বিদ্যা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। চাঞ্চল্যকর ঘটনা উঠে এলো সাগরপাড়া থেকে। গভীর রাতে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হলো 3 জনের। আর এই বোমা ফেটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাথার উপরে বাড়ির ছাদ। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। 3 জনের নাম মামুন মোল্লা, সাকিরুল সরকার ও মোস্তাকিম শেখ। তাদের 3 জনের বাড়ি ওই এলাকায় বলে জানা যায়। ভাইয়ের নাম কি? হাত ঢুকেন না। কিভাবে মৃত্যু হয়েছে আপনার ভাই? কিভাবে মৃত্যু হলো শুনলেন? আমার বাড়ি থেকে গালি আলো বসবালো গো। কিভাবে মৃত্যু হয়েছে আপনার ভাই? কিভাবে? রাত্রে 9টার সময় আমি শুই পড়ি। রাতে একটা হঠাৎ সাউন্ড আসে, বিশাল সাউন্ড। তারপরে তখন তার শুয়ে থাকা যায় না, পাশে বাড়ি। উঠলাম, উঠে যে দেখলাম, প্রথমে দেখলাম এই ঘরের ছাদ দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করেনি। ছাদ এরকম ভাঙিব, মানে সব উপরে ফাঁকাই, পাকা ঘরের ছাদ। হ্যাঁ, পাকা ঘরের ছাদ। তারপর তো ওয়াই দেখিয়ে তারপরে আর একজনকে যাই পাশে দেখছি, একজন সাগরুল বলির নাম, অশোকের এক ছেলে, ওকে ধরিলি চিল্লাছে বাঁচা বাঁচাগিরি। পর দেখলাম এই হাত টাক নেই, চেহারাও চিনা যাচ্ছে না। ওয়াই দেখে আর আমার দেখতে কি করছিল ওরা? কি করছিল ওরা? কি করছিল ওটাই তো বলতে পারবো না। শোনা যাচ্ছে যে বোমা বাজছিল, শুধু আওয়াজটা আমরা শুনতে পেয়েছি। কে ছিল? বমের আওয়াজ। এখন এর মধ্যে কি করছিল, কে ছিল, কি ভালো মন্দ ওই সব মন্দ তো আমরা জানি। আমার স্বামী এই 12টার দিকে পুলিশ এসেছিল বাড়িতে, যে মুস্তাকিমের খোঁজ করছিল। পরে শুনলাম ওখানে যে বম লেগেছে। তাই সেটা শুনলাম। আমাকে বললো যে 1-2 ঘন্টা বাইরে থাকবো, তাই বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। যে পরে আমি একবার ফোন করলাম, তো বলে আসছি বাড়িতে। তাই বললো যে তার আসেনি, যে পুলিশ এসেছিল বাড়িতে। তারপরে শুনতে না, আমার কাজ করে না। কে ফোন করে ডেকেছিল, বললো যে আসছি 1-2 ঘন্টা। বাঁধতে জানে না, বোমা কোনোদিন বাঁধে। কিন্তু কে ফোন করেছিল মোবাইলে, যখন বাড়িতে ছিল তখন ফোন। এই তো 3 মাস হলে তো এনডিপিএস কেস করে আসে, তার আর কিছু করে না, বাড়িতে তো কৃষি কাজ করে। কি চোখে দেখছি সেটা তো বলা মুশকিল, কারণ সকালবেলায় এই যে আমাদের পার্টির নেতা আসবার আমাকে খবর দিল যে খয়েরতলাতে একটা বোম বাজতেছে। আমরা ওখানে এসে দেখলাম যে বাড়িটা মানে ভেঙে চুরমার হয়েছে, তা ছোটোখাটো বোমের ব্যাপার না। আমরা এখন পর্যন্ত যা দেখি তাতে এইরকম মানে ভয়ঙ্কর রকমের ক্ষতি হতে এই সকেট বোম বা এই সমস্ত দেখিনি। এই সমস্ত জিনিসে এটা দারুণ বোমে আঘাত হলে পরেই এটা সম্ভব, এবং সেই ধরনের ঘটনা ঘটেছে দেখলাম। এবং এটা দেখে যা মনে হচ্ছে যে ওর ভিতরে আরও হয়তো লোকজন ছিল। 3 জন মারা গেছে, আরও কেউ ছিল এই বোম বাঁধার কাজের সঙ্গে। এবং পাবলিকও বলছে যে আরও অনেক লোক ছিল, কেউ হাসপাতাল আছে, কেউ হয়েছে। 3 জনের নাম জানলাম। 3 জন ওই মামনুলের বাড়িতেই ঘটনা ঘটেছে, সাকিবুল সরকার আর হচ্ছে মুস্তাকিম। এই 3 জন কে বলে আহত অবস্থায় নিয়ে গেছিলো, তারপরে মারা গেছে 3 জনই শুনলাম। আর কে মারা গেছে এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। তবে এইটুকু আমরা বলতে পারি যে এলাকায় আগেও একবার এই ঘটনা ঘটেছে, অর্থাৎ বোমের ঘটনা ঘটেছে। পুলিশি তৎপরতা আরও বাড়ানো দরকার, যে এই রকমের বোম মানে কী করে মজুত হচ্ছে। এলাকার মানুষের স্বার্থে, এলাকার জনগণের স্বার্থে, শান্তি মানে রক্ষার স্বার্থে অন্তত আরও চিরুনি তল্লাশি পুলিশের চালানো উচিত, যাতে এই ধরনের মজুদ বোম না থাকে। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুমিতা
তোমার আমার আজ পুজোর হাওয়া নতুন চাওয়া পোশাকের এই আঙিনায় সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।